বিভিন্ন জেলা থেকে যে তৃণমূলের কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন সেই ছবিও আপনাদের সামনে আমরা রাখছি। বিভিন্ন জেলা থেকে আপনারা জানেন যে প্রচুর তৃণমূলের কর্মী সমর্থক, তারা তৃণমূলের সবথেকে বড় এই কর্মসূচি 21শে জুলাই তৃণমূলের শহীদ দিবস, সেই উপলক্ষে আসেন। পুরুলিয়ার ছবি আপনারা দেখছেন, পুরুলিয়া থেকে তৃণমূলের কর্মী সমর্থকেরা তারা রওনা দিয়েছেন কলকাতার উদ্দেশ্যে। আর এবার আলিপুরদুয়ারের ছবি আপনাদের সামনে রাখবো। পুরুলিয়ার পাশাপাশি আলিপুরদুয়ার, প্রায় সব জেলা থেকেই তৃণমূলের কর্মী সমর্থকেরা কলকাতার উদ্দেশ্যে আসতে শুরু করেছেন। মাঝে মাত্র একটা দিন, তারপর সোমবার 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ। ধর্মতলায় শহীদ দিবসকে তর্পণ করতে আমরা 17 তারিখ থেকে আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যাওয়া শুরু হয়েছে। আজকে আমরা যাচ্ছি, প্রচুর মানুষ আজকে যাবে। প্রায় এই জেলার থেকে 20,000-এরও বেশি মানুষ এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কলকাতার উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। বিভিন্ন ট্রেনে, গাড়িতে, বাসে, বিভিন্নভাবে তারা সব মানুষ পৌঁছে যাবেন। আজকে অন্য কোনো রাজনৈতিক দলকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তার কারণ বিজেপি বাংলা ভাষীদের উপর যেভাবে আক্রমণ করছেন, সারা ভারতবর্ষে বাংলা বললেই তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন, এনআরসির নামে বাংলা ভাষীদের উপর আক্রমণ করছে, তার প্রতিবাদে বাংলার মানুষ গর্জে উঠেছেন। তার প্রমাণ 21শে জুলাই দেখবেন, সেটা প্রমাণ পেয়ে যাবেন। আপনারা জানেন 21শে জুলাই তৃণমূলের শহীদ সমাবেশ এবং সেই উপলক্ষে জোর কদমে চলছে মঞ্চ তৈরির কাজ। ধর্মতলায় একেবারে কড়া পুলিশি নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। শোনা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই কলকাতার পুলিশ কমিশনার তিনি সেখানে যাবেন এবং মঞ্চ তৈরির কাজ এখন জোর তৎপরতার সঙ্গে চলছে। এরই মধ্যে আপনারা জানেন যে গতকালই কলকাতা হাইকোর্ট বেশ কিছু 21শে জুলাই নিয়ে বেশ কিছু শর্ত আরোপ করেছে, যেখানে সকাল 8টা পর্যন্ত পায়ে হেঁটে মিছিল করা যাবে, কিন্তু 9টা থেকে 11টা পর্যন্ত যানজট যাতে কোথাও না হয় সেটা নিশ্চিত করতে হবে পুলিশকেই। আমি এই মুহূর্তে একবার ধর্মতলায় সরাসরি সমাবেশ স্থলের কাছাকাছি জায়গায় নিয়ে যাব। ঝিলম করঞ্জায় আমাদের প্রতিনিধি রয়েছেন, তার কারণ কিছু সময়ের মধ্যে কলকাতার সিপি সেখানে পৌঁছবেন। তার আগে সেখানকার ছবিটা ঝিলম তুলে ধরবে আপনাদের জন্য। ঝিলম। একদমই শুভ্রজিৎ, তোমাকে দেখাবো, আমার সহকর্মী প্রবীর দিয়ে দেখাচ্ছে। পুলিশের পদস্থ কর্তারা আছেন এখানে, দেখতে পাচ্ছ সমস্ত আইপিএস যারা রয়েছেন তারা অপেক্ষা করছেন। তারা এইখানে যে নিরাপত্তার ব্যবস্থা এবং পরিকাঠামো কিভাবে তৈরি হচ্ছে, সব কিছু যেভাবে নিয়ম মেনে চলা হচ্ছে কিনা সব কিছুই দেখছেন এবং একই সঙ্গে তারা অপেক্ষা করছেন স্বয়ং পুলিশ কমিশনার তিনি আসবেন। এর আগে তারা পুরো বিভিন্ন পয়েন্ট যারা যারা এসছেন তারা ঘুরে দেখেন। এবং তোমাকে বলবো যে আমার সহকর্মী প্রবীর দে, সামনে যে মঞ্চটা আছে, মঞ্চটা 3টে মঞ্চ আছে, যেমন হয় প্রত্যেক বছর সেরকমভাবে সেই মঞ্চ বাঁধার যে কাজ সেটা দ্রুত গতিতে চলছে এবং সেই মঞ্চ বাঁধার কাজ তদারকি করার জন্যে তৃণমূলের বেশ কয়েকজন নেতৃস্থানীয় নেতা রয়েছেন ঠিক মঞ্চের পেছন দিকে। তবে আমরা এই মুহূর্তে মঞ্চের সামনের দিকে রয়েছি, যেখানে পুলিশের পদস্থ কর্তারা আসছেন, সমস্ত আইপিএস তারা রয়েছেন, তারা মূলত অপেক্ষা করছেন স্বয়ং পুলিশ কমিশনার তিনি আসবেন কিছুক্ষণ পরেই। এবং তার আগে তোমাকে জানিয়ে রাখি, তারা অবশ্যই এই যে মঞ্চ তৈরি হচ্ছিল, যেমন তুমি বলছিলে যে হাইকোর্টের নির্দেশ মেনে সেই সমস্ত বিষয়গুলো তারা খতিয়ে দেখেছেন, কথাও বলেছেন এবং এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন স্বয়ং পুলিশ কমিশনার কতক্ষণে আসেন। তবে তার আগে একই সঙ্গে তোমাকে দেখাবো যে মঞ্চে যে কাজ, সেই কাজ কিন্তু দ্রুত গতিতে চলছে। মাঝে আর একটা দিন আছে, সেই একটা দিন সময়ের মধ্যে এই মঞ্চের সমস্ত কাজ, এই যে নির্দেশ, সেই নির্দেশ মতো সব শেষ করতে হবে, সেই মতো কাজ চলছে। এবং এই মঞ্চে ঠিক পেছন দিকে তৃণমূলেরও নেতৃস্থানীয় বেশ কয়েকজন নেতাও রয়েছেন, তারা মাঝে মাঝে আসছেন, দফায় দফায় কর্মী সমর্থকরা আসছেন সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা দেখার জন্যে। দেখতে পাচ্ছ এখানে কাজ চলছে। মঞ্চের একধারে 3টে মঞ্চ আছে, মূল মঞ্চ এবং তার পাশাপাশি আরও 2টো মঞ্চ, এবং যেভাবে থাকে প্রত্যেক বছর সেইভাবে। এবং এই মঞ্চ থেকেই আগামী 21শে জুলাই সব বক্তব্য রাখা হবে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্য রাখবেন এবং তার আগে আজকে আর একদিন বাকি, আজকে কলকাতা পুলিশ কমিশনার তিনি আসবেন, তিনি এসে পুরো জায়গাটা খতিয়ে দেখবেন এবং তার আগে অবশ্যই
পুলিশের আরও যারা পদস্থ কর্তা তারা এসছেন, তার আসার আগে এখানে এসে ঘটনাস্থলে পুরো জায়গাটা ঘুরে দেখেছেন এবং এই মুহূর্তে তারা অপেক্ষা করছেন পুলিশ কমিশনার আসার জন্য। আমরা দেখতে পাচ্ছি ঠিক মঞ্চের পেছন দিকে তৃণমূলের নেতৃস্থানীয় অনেকেই রয়েছেন এবং তাদের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করব তারা কি বলেন। আজ 21শে জুলাইয়ে কি বক্তব্য, জয়প্রকাশ মজুমদার রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। আর একদিন বাকি, প্রস্তুতি জোর কদমে চলছে। হ্যাঁ, প্রস্তুতি চলছে আর একটা ঐতিহাসিক 21শে জুলাইয়ের জন্য। এই যে 21শে জুলাই কি বিষয় নিয়ে, মূলত বাংলা যে অস্মিতা সেটা নিয়েও তো মুখ্যমন্ত্রী যেভাবে বিভিন্ন দেখা যাচ্ছে বিভিন্ন রাজ্যে, আপনারা কি সেটাই আশা করছেন, সেই দিকেই তাকিয়ে আছেন? বাংলার অস্মিতা, বাঙালির অস্মিতা, সেটা তো দেখার দায়িত্ব এবং আমাদের সকলের যে গর্বের বাংলা ভাষা, সেটা মুখ্যমন্ত্রী নেতৃত্ব দিচ্ছেন, সেটাকে রক্ষা, সম্মান রক্ষা, বাংলার অস্মিতা রক্ষা মুখ্যমন্ত্রী সেটা নিয়েছেন। আর প্রধানমন্ত্রী কালকে মঞ্চের উপর থেকে ভুড়ি ভুড়ি কথা বলেছেন, যেটা তিনি মুখে বলেছেন কিন্তু মনে বিশ্বাস করেন না। বাঙালি অস্মিতার কথা তিনি মুখে বলছেন, আর তার বিভিন্ন রাজ্য ডবল ইঞ্জিন সরকার বাঙালিদের ধরে ধরে বাংলা ভাষা বললেই জেলে পুড়ছেন। তার একজন চিফ মিনিস্টার বলছে বাংলা ভাষী মানেই বাংলাদেশি। এসবগুলো একদিকে হচ্ছে, আর উনি যেটা বললেন তার মানে উনি বিশ্বাসই করেন না যেটা মুখে বলছেন। এটা খুব দুঃখের যে প্রধানমন্ত্রী যেটা বিশ্বাস করেন না বা যেটা জানেন হচ্ছে না, সেইটা মুখে বলে মানুষকে বিভ্রান্ত করতে চেষ্টা করেন। এটা দেশের দুর্ভাগ্য, আমাদেরও দুর্ভাগ্য। দেখতেই পাচ্ছ যে কোন বিষয় নিয়ে 21শে জুলাই সকলে যে আশা করছেন সেই ব্যাখ্যা এবং এই মঞ্চ তৈরির কাজ জোর কদমে চলছে। আমার সহকর্মী প্রবীর দেখে দেখাতে বলবো সেই দৃশ্য। সামনে দেখতে পাচ্ছ কলকাতা পুলিশের কমিশনার তিনি এসছেন, তিনি এখানে এসে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন মঞ্চের ঠিক সামনে, যার জন্য অপেক্ষা করা হচ্ছিল তিনি এসে গেছেন। সামনেই সেই দৃশ্য আমার সহকর্মীকে দেখাতে বলবো। সামনে তাকে রিসিভ করছেন অন্যান্য যারা আইপিএস তারা এসছেন, মনোজ বর্মা তিনি চলে এসছেন এখানে।